হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। অল হেল্পস 24 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, বরাবরের মতো এবারও নিয়ে এসেছি এমএস ওয়ার্ডের পার্ট 6 টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা যা শিখতে পারবেন তা আপনাদেরকে একটু আহ, শিরোনাম দিয়ে নিই। সেটা হচ্ছে যে এমএস ওয়ার্ডের হোম রিবন বারের যে সাব রিবন বার অর্থাৎ প্যারাগ্রাফের যে সাব রিবন বার গুলো আছে সেগুলো আপনাদেরকে সমস্তভাবে দেখে দেব এবং সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব এবং ইজিলি ভাবে অর্থাৎ সহজভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আমার একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটিকে ক্লিক দিয়ে দিন। তো ভিউয়ার্স, আমি আমার এমএস ওয়ার্ডের চলে আসছি। তো আমি আপনাদের সুবিধার্থে কিছু লেখা বা টেক্সট আমি এখানে লিখে রেখেছি। তো আমি যে কাজগুলো দেখাবো সেটা হচ্ছে যে হোম রিবন বারের আন্ডারে প্যারাগ্রাফসের যে টুলস গুলো আছে অর্থাৎ সাব রিবন বার গুলো আছে, সেই সাব রিবন বারের যে ব্যবহারগুলো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, এর আগে আমি যে ভিডিওটি পাবলিশ করেছি অর্থাৎ এমএস ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 5, সেটা হচ্ছে এই ফন্টের যতগুলো কাজ এবং ডিটেলসে আমি বলেছি। তো ভিউয়ার্স, আমি এবার দেখাবো প্যারাগ্রাফসের সমস্ত টুলস বা সাবরিবন পাসের ব্যবহার। তো প্রথমে আমি আপনাদেরকে যে কাজটি দেখাবো সেটা হচ্ছে অর্থাৎ বুলেটস। অর্থাৎ আপনি যদি এই লেখার আগে কোনো ধরনের চিহ্ন দিতে চান অর্থাৎ বুলেট চিহ্ন দিতে চান, সেগুলো আপনাকে কিভাবে দিতে হবে তার আগে আপনাকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ড্রপ ডাউন মেনুর মতো একটা শো হচ্ছে। তো এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইকন শো হচ্ছে। এখান থেকে যে কোনো একটি আপনি আইকন নেবেন। তো আমি মনে করলাম এই বুলেট চিহ্নটাই নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা বুলেট চিহ্ন চলে আসছে। তো এখন যদি আপনি ইচ্ছা করেন তাহলে আরো খুব সুন্দর মতো কাজ দেখতে পারবেন। সেটা হচ্ছে আবার এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন চেঞ্জ লেভেল অর্থাৎ চেঞ্জ লিস্ট লেভেল নামে একটি অপশন শো হচ্ছে। তো এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে অর্থাৎ এখানে যদি মাউস পয়েন্টারটা রাখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন শো হচ্ছে। অর্থাৎ এখান থেকে আপনি যে অপশনটা মানে ক্লিক করবেন, অর্থাৎ আমি লেভেল 4 নামে একটি অপশন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অর্থাৎ এটাকে দ্বারা আপনি বুঝতে পারবেন কি জানেন, সেটা হচ্ছে যে আপনি লেখাটা টেক্সট এখানে যদি রাখতো অর্থাৎ এখান থেকে শুরু পেতো লিখে দিচ্ছি প্র্যাকটিক্যালি। তো আমি এটাকে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই সিধা অর্থাৎ এই লেখাটি সিধা ছিল লেখাটা, কিন্তু এখন হয়ে গেল কি একটু সরে গেল অর্থাৎ ডান দিকে একটু সরে গেল। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বুলেট চিহ্ন একটি ব্যবহার। তারপরে আমি যে ব্যবহারটা দেখাবো, তো আমি পরবর্তীতে দেখাচ্ছি সেটা হচ্ছে অর্থাৎ নাম্বারিং এ ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর যে কোনো একটি আমি এখান থেকে সিলেক্ট করলাম। তো আমি 1 2 3 এটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে একটু সরে গেছে, ডান দিকে একটু সরে গেছে। আবার যদি আপনি ওই অর্থাৎ নাম্বারিং এ ক্লিক দিন। ক্লিক দেওয়ার পরে আবার দেখতে পাচ্ছেন চেঞ্জ লিস্ট লেভেল নামে একটি অপশন শো হচ্ছে। তো এখানে যদি আপনি ক্লিক দিয়ে রাখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আবার কিছু অপশন শো হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক দিলাম, তো এখানে ডানে সরে গেল। অর্থাৎ আপনার প্রয়োজন মতো আপনি ডানে সরাতে পারবেন, অর্থাৎ কম বেশি তো আছেই। তো সেটা তো দেখতে পাচ্ছেন। তো আমি এটি একটু দেখলাম। তারপরে আপনি একটু নিজেরটা একটু ইয়ে করে নিজে থেকে একটু ক্লিয়ার করে নেবেন। যদি আমি সম্পূর্ণভাবে দেখাই তাহলে অনেকটাই লম্বা হয়ে যাবে টিউটোরিয়ালটা, তাই আমি সম্পূর্ণটা দেখাচ্ছি না। তো এরপরে দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে মাউস পয়েন্টারটা রাখেন তারপরে দেখতে পাচ্ছেন মাল্টি লেভেলস লিস্ট অর্থাৎ মাল্টি লেভেল লিস্টে যদি আপনি ক্লিক দেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অপশন শো হচ্ছে। তো আমি যেগুলো এটি প্রথমেটাই শো করলাম। অর্থাৎ আমি যদি এটার মধ্যে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমি নাম্বারিংকে অর্থাৎ এটা দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছি 1 2 3 অর্থাৎ এটা খুব সুন্দর মতো বসে গেছে 1 2 3 নামে। তো আবার দেখতে পাচ্ছেন আপনি যদি ড্রপ ডাউন মেনুতে ক্লিক দেন তাহলে আবার দেখতে পাচ্ছেন চেঞ্জ লিস্ট লেভেল। তো আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না, তো আপনারা অবশ্যই জেনে গেছেন। তো এরপরে আমি আবার
আগের অপশনে চলে গেলাম। আগের অপশনে চলে যাওয়ার পর আপনাদেরকে আমি দেখাবো যে কাজটি, সেটা হচ্ছে নিচের অপশনটি, অর্থাৎ এখন যে অবস্থায় আছে সেটা হচ্ছে টেক্সট, অর্থাৎ কন্ট্রোল এল যদি আপনি চাপ দেন তাহলে কি হবে দেখেন, সেটা হচ্ছে লেফট, অর্থাৎ বাম দিক থেকে লেখাটা শুরু হবে, অর্থাৎ বাম দিক থেকে লেখাটা শুরু হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন কন্ট্রোল ই, অর্থাৎ নিচে, অর্থাৎ সেন্টারে যদি ক্লিক দেন দেখতে পাচ্ছেন আপনি, অর্থাৎ এদিক থেকেও যতটুকু, অর্থাৎ সেন্টারে চলে আসবে, লেখাটা একদম সেন্টারে চলে আসবে, অর্থাৎ সেন্টার থেকে লেখাটা শুরু হয়ে যাবে। তো এখন যদি আপনি কোনো কিছু লিখতে চান তাহলে দেখতে পাবেন যে সেন্টার থেকে শুরু হচ্ছে, অর্থাৎ মাঝ থেকে লেখাটা শুরু হচ্ছে। এটা হচ্ছে প্যারাগ্রাফের সেন্টারের কাজ। তারপরে দেখতে পাচ্ছেন কন্ট্রোল আর, অর্থাৎ এটা অর্থাৎ এই লেখাটা যদি আপনি সিলেক্ট করে এটাকে রাইটে ক্লিক দিবেন, কন্ট্রোল প্লাস আর ক্লিক দেন তাহলে এটা কি হয়ে যাবে, অর্থাৎ রাইট থেকে শুরু হবে। এখন যদি আপনি এটাকে ক্লিক দেন, ক্লিক দিলে দেখতে পাবেন যে রাইট থেকে লেখাটা উঠছে, অথবা রাইট থেকে লেখাটাই লেখা হচ্ছে। এরপরে জাস্টিফাই, অর্থাৎ জাস্টিফাই এর কাজ কি দেখতে পাবেন যে জাস্টিফাই কাজ হচ্ছে কি, জাস্টিফাই কাজ হচ্ছে সব দিক দিয়ে সমান শো হবে, এটা হচ্ছে জাস্টিফাই কাজ। এরপরে আপনাদেরকে আমি যে কাজটি দেখাবো সেই কাজটি হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে, অর্থাৎ লাইন স্পেসিং নামে একটি অপশন আছে। তো এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখানে আপনার লাইনটাকে যদি একটু পাকা করতে চান তাহলে বিভিন্ন ধরনের পাকায় আপনি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই লাইনটা থেকে ওই লাইনটা অনেকটাই পাকা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনি ইচ্ছে করলে আরো ছোট করে রাখতে পারবেন, তো আমি ছোট করে রাখলাম। দেখতে পাচ্ছেন অর্থাৎ এই লেখা আর এই লেখা একদম পাশাপাশি হয়ে গেছে। যদি আপনি একটু সরাতে চান তাহলে এখানে লাইন স্পেসিং এ যাবেন এবং ওটাকে ক্লিক দিবেন, দেখতে পাচ্ছেন একটু সরে গেছে। এটা হচ্ছে লাইন স্পেসিং এর কাজ। এরপরে আমি আপনাদেরকে আরেকটু আরো যে কাজটি বলবো সেখানে সম্পূর্ণভাবে আমি দেখিয়ে দেব। সেটা হচ্ছে প্রথমে এটাকে সিলেক্ট করবেন, অর্থাৎ কোনো একটা লেখাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যদি ওই লেখাটাকে উপরে কোনো ধরনের ফিল্ড কালার দিতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে শ্যাডো সেটিং নামে একটি অপশন আছে। তো এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখার নিচে বিভিন্ন ধরনের কালার শো হচ্ছে। তো আমি এই কালারটা রাখলাম। তো দেখতে পাচ্ছেন লেখাটার তার পিছনে একটি ব্যাকগ্রাউন্ড কালার শো হচ্ছে, অর্থাৎ এটাকে বলা হয় শ্যাডো সেটিং। তো বিভিন্ন ধরনের কালার এখানে দিতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে বর্ডার এন্ড শেডিং নামে একটি অপশন শো হচ্ছে। তো এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আপনি যদি অল বর্ডার দেন তাহলে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা এটার লেখাটার, অর্থাৎ টেক্সটের সম্পূর্ণটা বর্ডারে চলে গেছে, অর্থাৎ বর্ডারের ভিতরে চলে গেছে, একটি বর্ডার শো হচ্ছে। তো আমি এটাকে সিম্পল ভাবে দেখালাম। তো এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অল বর্ডার দিলে দেখতে পাচ্ছেন আহ, এই লেখাটা একটি বর্ডারের মধ্যে চলে গেছে বা একটি বক্স হয়ে গেছে। এটা হচ্ছে ওয়াল বর্ডারের কাজ। তো এরপরে আমি আপনাদেরকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে, অর্থাৎ এই বর্ডার অপশনে যাবেন, যাওয়ার পরে আপনি ইচ্ছা করলে এখানে ড্র টেবিল, অর্থাৎ ড্র টেবিলে যদি যান তাহলে এখান থেকে ইচ্ছা করলে আপনি একেও নিতে পারবেন কোনো ধরনের বক্স। আমি যদি এটাকে বক্সের ভিতরে রাখতেছেন, দেখতে পাচ্ছেন এখানে বক্স শো হয়ে গেছে। আপনি যদি এখানে এটার উপরে লাইন আঁকতে চান তাহলে লাইনও আঁকতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা খুব ইজিলি আপনি আঁকতে পারবেন। তো এরপরে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি, অর্থাৎ ষষ্ঠ পর্বটি বা ষষ্ঠ পার্টটি বা সিক্সথ পার্টটি শুধু এই পর্যন্ত, অর্থাৎ প্যারাগ্রাফ নেই। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন কেমন লেগেছে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই হলো।